সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বিপিএল 12তম আসর বিপিএল 2026 এর 4 খেলার পর মানে 2 দিন খেলার পরে যে একটা পরিসংখ্যান দাঁড়াইছে, এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলাররা রানে এবং উইকেটে এগিয়ে। যথাক্রমে ব্যাটসম্যানের দিক দিয়ে প্রথম আছে আমাদের নাজমুল হোসেন শান্ত এবং পারভেজ হাসান ইমন, আমাদের বিধ্বংসী ব্যাটার, একজন 138, একজন 125। আবার তদ্রুপ এখানে উল্লেখযোগ্য একটা বিষয় যে বাংলাদেশি ব্যাটসম্যান প্রথম সেঞ্চুরি পেয়েছে নাজমুল হাসান শান্ত। আবার অপরদিকে উইকেটের ক্ষেত্রে বাংলাদেশি বোলাররাই 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে আছে, খালেদ আহমেদ এবং মেহেদী হাসান রানা। এখানে উল্লেখযোগ্য বিষয় যে মেহেদী হাসান রানা আমাদের প্রথম হ্যাট্রিক করছে গত খেলায়, যে খেলাটা সিলেট ভার্সেস নোয়াখালী ছিল। এবং এই ম্যাচটা আমাদের দর্শকদেরকে ফাইনালের খেলার একটা আপনার আনন্দ দিচ্ছে। লাস্ট বল পর্যন্ত খেলা গড়িয়েছে। আর সর্বোপরি যদি আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ অথবা দল বাই দল আমরা পরিসংখ্যান করি, তাহলে দেখবো সবচেয়ে খারাপ পজিশনে আছে আমাদের নোয়াখালী এক্সপ্রেস। যদিও নোয়াখালী এক্সপ্রেস দলটা অনেক প্রত্যাশা নিয়ে বিপিএল এর সর্বশেষ যুক্ত হয়েছে, কিন্তু তারা দুটো খেলাই হেরেছে। কিন্তু প্রথম খেলাটা মারাত্মকভাবে 65 রানে হেরেছে। এবং আমাদের আরেক দলগতভাবে খুবই বিপিএল শুরু আগে মালিকানা নিয়ে একটা কেলেঙ্কারি সৃষ্টি করা চট্টগ্রাম রয়্যালস এই নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে 65 রানে জয়লাভ করেছে। আবার নোয়াখালী তাদের দ্বিতীয় ম্যাচ এবং সিলেটের দ্বিতীয় ম্যাচ কোনো রকমে সিলেট জয়লাভ করছে। আমরা যদি ওভারঅল একটা পরিসংখ্যান করি, তাহলে দেখতে পারবো দলীয়গতভাবে সিলেট প্রথম খেলায় 190 রানের বিশাল টার্গেট দিয়েছিল। ওইখানে আমাদের পারভেজ হাসান ইমন 25 রান করেছিল, রনি তালুকদার 41 এবং আবু হোসেন ধ্রুব 33 রান। এখানে আমাদের দেশীয় 3 জন প্লেয়ারই খুব রান পাচ্ছে, কিন্তু এর জবাবে রাজশাহী একাদশ একটা ইতিহাস সৃষ্টি করছে। 190 রানে জবাব 192 রান করছে। এবং এখানে আমাদের নাজমুল হাসান শান্ত সাবেক ক্যাপ্টেন 101 রানে বিধ্বংসী একটা ইনিংস করছে এবং মুশফিকুর রহিম 33 বলে 51 রানে ইনিংস খেলা, সে একটা অঙ্গভঙ্গি দিয়েছে, মানে কি সমালোচনার জবাব। আমরা সেই সমালোচনার জবাবটা আমরা রাহুলের দেখেছিলাম আইপিএল এ। সমালোচনা যা যাই বলুক, আমার পারফরমেন্স করতে হবে। এবং আমরা যদি দ্বিতীয় ম্যাচে আমরা দেখি, দ্বিতীয় ম্যাচ ছিল চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী। ওই যে ম্যাচটা বলছিলাম নোয়াখালী 25 রানে হেরেছে। এবং এখানে আহামরি আমার তেমন কিছু লাগতো, সবচেয়ে খারাপ জিনিসটা এরকমই, নোয়াখালী 25 রানে হেরেছে। এবং তৃতীয় ম্যাচটা রাজশাহী ভার্সেস ঢাকা ছিল। ঢাকা একটা ম্যাচ করছে, একটাই জয়লাভ করেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বিপিএল 12তম আসর বিপিএল 2026 এর